কোন্নগরের ১৩৭ বছরের ঐতিহ্যবাহী শকুন্তলা মায়ের পুজো, যা বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের শনিবার অনুষ্ঠিত হয়ে থাকে। এই পুজো মূলত ডাকাতদের দ্বারা শুরু হলেও বর্তমানে সার্বজনীন। কথিত আছে, শকুনের বাসার নিচে প্রতিষ্ঠিত এই দেবী রক্ষাকালী হিসেবে লোকালয়ে রক্ষা করেন। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের শনিবার মায়ের বাৎসরিক পুজো হয়ে থাকে। মা সূর্যের মুখ দেখেন না, সূর্যাস্তের পর মায়ের চক্ষুদান করা হয়, সূর্যোদয়ের আগে মায়ের বিসর্জন সম্পূর্ণ হয়। প্রচলিত কালী মায়ের মতন শকুন্তলা মায়ের জীব থাকে না। এছাড়া এই পুজোয় দণ্ডিকাটা সহ অনেক ভক্তের সমাগম হয়ে থাকে। শকুন্তলা মায়ের পুজো আসতে আর মাত্র 7 দিনের অপেক্ষা। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো বাৎসরিক পুজোর আগে কতটা প্রস্তুত, সবটাই তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। আজকে আমি আবারও চলে আসলাম কোন্নগরে। আর মাত্র এক সপ্তাহ বাকি কোন্নগরের ঐতিহ্যবাহী শকুন্তলা মায়ের পুজো। সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আমি যেহেতু পানিহাটি থাকি, আমি পানিহাটি ফেরিঘাট থেকে চলে আসলাম কোন্নগর ফেরিঘাটে। আর কোন্নগর ফেরিঘাট থেকে খুব সহজেই কোন্নগর ফেরিঘাট থেকে সমস্তটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমরা এখানে কিভাবে আসবে, কখন রয়েছে মায়ের পুজো, কবে থেকে রয়েছে, সবটাই থাকছে এই ভিডিওর মাধ্যমে। 7 দিন আগে কেমন কি প্রস্তুতি রয়েছে সবটাই তোমাদেরকে শেয়ার করব। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, চলে আসলাম সোদপুর স্টেশন। সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের বাইরে থেকে অটো ধরে চলে যাব পানিহাটি ফেরিঘাট। পানিহাটি ফেরিঘাট থেকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম কোন্নগরে। ঘড়িতে এখন সময় বলছে 10টা 20। কোন্নগর ফেরিঘাট থেকে বেরিয়ে চলে আসলাম আই লাভ কোন্নগর যে লেখা রয়েছে তার ঠিক সামনের দিকে যেমন রয়েছে কোন্নগর ফেরিঘাটের টিকিট কাউন্টার, মানে এই পাশে রয়েছে টিকিট কাউন্টার। এই সাইডটা দিয়ে বেরিয়ে আমি এদিকে চলে আসলাম। আর এই রাস্তার ধরে সোজা চলে গেলে পড়ছে জিটি রোড। আর জিটি রোড ধরে আমরা চলে যাব সামনের দিকে এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব 7 দিন আগে কেমন কি প্রস্তুতি রয়েছে। কোন্নগর ফেরিঘাট থেকে বেরিয়ে আমি চলে আসলাম জিটি রোডের দিকে। সামনে তোমরা দেখতে পাচ্ছ কোন্নগর ফেরিঘাট, আর এই দিকটা চলে যাচ্ছে কোন্নগর স্টেশন। আমি এই যে জিটি রোড রয়েছে, এই জিটি রোড ধরে আমি চলে যাব সাদুরঘাটের দিকে। জিটি রোড ধরে মোটামুটি 10 মিনিটের হাঁটা পথে আমি চলে আসলাম সাদুরঘাটের একদম সামনে। আজকে যেমন ফাঁকা রয়েছে, 7 দিন পর রয়েছে মায়ের পুজো। শুক্রবার রাত্রির 12টার পর থেকে সাদুরঘাট থেকে মানুষজন দণ্ডি কাটতে কাটতে চলে যাবেন মায়ের মন্দিরের দিকে। আমি চলে এসেছি একদম সাদুরঘাটের ঠিক সামনে। এখন যেমন ফাঁকা রয়েছে, শুক্রবার দিন রাত্রির 12টার পর থেকে কিন্তু এই ঘাট থেকে মানুষজন দণ্ডি কাটতে কাটতে চলে যাবে শকুন্তলা মায়ের মন্দিরের দিকে। সাদুরঘাট থেকে আমি আবারও চলে আসলাম জিটি রোডের একদম সামনে যেমন রয়েছে সাদুরঘাটের ঠিক উল্টো পাড়ের এই যে রাস্তা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বাস দিয়ে পুরো ব্যারিকেড করা হয়েছে। এখানে যেমন লাইটিংয়ের গেট করা হবে। এই রাস্তা দিয়ে আমরা চলে যাব শকুন্তলা মায়ের মন্দিরের দিকে। তার আগে তোমাদেরকে দেখাবো পালবাড়ির মধ্যে আমি যেটা জানতে পারলাম, মায়ের পুজোর মানে আগের যে মুহূর্ত, মানে মাটির লাগানোর যে কাজ, সেগুলো দেখানো কিন্তু পুরো ফুল রেস্ট্রিক্ট রয়েছে, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারবো না। বাইরে থেকে তোমাদেরকে জাস্ট এক ঝলক আমি দেখাবো, কারণ রেস্ট্রিকশান রয়েছে। রেস্ট্রিকশান শোনা উচিত। এবছর যেমন মায়ের চক্ষুদান এবং মায়ের গায়ে মাটি পড়া, মানে মায়ের সাজ যতক্ষণ কমপ্লিট হচ্ছে ততক্ষণ কোনোরকম কোনো ভিডিও করা যাবে না। আমি পালবাড়ির দিকে আস্তে আস্তে করে চলে যাব। তার আগে তোমাদেরকে দেখাবো, দেখো এখানে যেমন রয়েছে মনসাতলা বারোয়ারি শ্রী শ্রী ঈশ্বর রক্ষাকালী মায়ের মহাপুজো, মানে বড় মা তোমরা বলতে পারো। বড় মারও মাটি লাগানোর কাজ সবে করা হয়েছে। বস্ত্রবর্ণ কাজ সেরকমভাবে করা হয়নি বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। বাইরে দিয়ে আমি এক ঝলক দেখাচ্ছি। তোমাদেরকে দেখালাম 174তম বর্ষে পদার্পণ করেছে বড় মা। আর বড় মার ব্যানার দেখালাম। বড় মার এখনও সেরকমভাবে কাজ করা হয়নি, তাই জন্য তোমাদেরকে সেরকমভাবে দেখাতে পারলাম না। আমি আস্তে আস্তে করে এই রাস্তা দিয়ে চলে যাব শিল্পী বাদল পালের স্টুডিওর দিকে। বাদল পালের স্টুডিওতে তৈরি হচ্ছে শকুন্তলা মা। বাদল পালের স্টুডিওর ঠিক পাশেই রয়েছে কোন্নগরের ছোটো মা। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো ছোটো মার যে প্যান্ডেলের কাজ, মানে বাঁশ বাঁধা, মানে এখানে যে তিরপলের যে কাজগুলো করা হবে তার আগে এখানে যে প্রস্তুতি পর্ব যারা রয়েছে, মানে বাঁশের যে কাজ, মানে মাচা করে বাঁশে পোতার যে কাজ, সেই কাজ সবে শুরু করা হয়েছে। সামনে তোমাদের বড় মার ব্যানার আমি দেখালাম। কিছুটা হেঁটে আমি চলে আসলাম শিল্পী বাদল পালের স্টুডিওর একদম সামনে। এখানে ছোটো মার যেমন ব্যানার দেওয়া রয়েছে, 106তম বর্ষে পদার্পণ করলো ছোটো মা যেমন ভেতরে তৈরি করা হচ্ছে, মাটির কাজ করা হয়েছে। বড় মারও মাটির কাজ সবে করা হয়েছে। শকুন্তলা মায়ের ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। ঠাকুরের কেমন কি প্রস্তুতি হয়েছে তোমাদেরকে ছোট করে বলে রাখি। শকুন্তলা মায়ের প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। যেহেতু ক্লাব কর্তৃপক্ষ থেকে বারণ করা রয়েছে, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তোমাদের বলে রাখি, মায়ের মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে।
এবং মায়ের চোখে এবং পায়ের কিছু কিছু অংশে মানে প্লাইমার লাগানোর যে কাজ করা হয়েছে, এখনও তোমাদেরকে সেরকমভাবে দেখাতে পারলাম না। ভেতরে বেশ কিছু ঠাকুর তৈরি করা হয়ে গেছে, সেই ঠাকুর তোমাদেরকে দেখাবো এবং ছোটো মা তোমাদের সাথে শেয়ার করব। আমি আস্তে আস্তে করে চলে যাব শকুন্তলা কালীবাড়ির দিকে। কেমন কি প্রস্তুতি হয়েছে 7 দিন আগে তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু বারণ রয়েছে তোমাদেরকে দেখাতে পারলাম না। শকুন্তলা মাতৃ প্রতিমা ঠিক ওপরের দিকে ক্লাব কর্তৃপক্ষ থেকে বারণ করা রয়েছে, সেই বারণের যে পোস্টার, সেই পোস্টারও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তাহলে তো তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে। আসলাম শিল্পী বাদল পালের স্টুডিওর একদম ভেতরে। এখানে তোমাদের আমি ব্যানারটা দেখিয়ে দিই, শকুন্তলা শ্রী শ্রী রক্ষাকালী মাতা বারোয়ারি। তোমরা দেখতে পাচ্ছ বিশেষ বিজ্ঞপ্তি, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। মাতৃ প্রতিমা তোমাদের দেখালাম না, কারণ ক্লাব কর্তৃপক্ষ থেকে বারণ করা রয়েছে। তোমাদেরকে শুধুমাত্র পোস্টারটা আমি দেখালাম। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানেও বেশ কিছু ঠাকুর তৈরি করা রয়েছে শকুন্তলা মায়ের আদলে। আর যদি তোমাদেরকে দেখাই, ঠাকুরের চক্ষুদান করা হয়ে গেছে। নিচের দিকে যেমন মহাদেব রয়েছে, এই পাশেও যেমন ঠাকুর রয়েছে, তোমাদেরকেও দেখাতে পাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে। আর মায়ের চক্ষুদান করার পরে যদি তোমাদেরকে দেখাই, দেখো কি সুন্দর আর কি মিষ্টি লাগছে। এই কোন্নগরের বিখ্যাত শকুন্তলা মায়ের আদলেই সমস্ত কালী ঠাকুর তৈরি করা হয়ে থাকে। এখানেও যেমন তোমাদেরকে যদি দেখাই, দেখো এখানেও কালী ঠাকুর রয়েছে। দেখো চক্ষুদান করা হয়ে গেছে। নিচের দিকে যেমন মহাদেব রয়েছে, মহাদেবের এখন চক্ষুদান করা হয়নি। মাটির কাজ এবং মাটির কাজ হয়ে যাওয়ার পর প্লাইমারের পর রঙের কাজও যেমন অনেকটা অংশেই করা হয়ে গেছে। ভেতরের দিকের বেশ কিছু ঠাকুরের চক্ষুদান করা হয়ে গেছে, তোমাদের দেখালাম। আমি চলে আসলাম ছোটো মার একদম সামনে। দেখো ছোটো মার যেমন মাটির কাজ করা হয়ে গেছে পায়ের দিকে, এবং হাতে এবং মুখমণ্ডলে যেমন প্লাইমারের কাজও করা হয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি। দেখো প্রস্তুতি পর্বের কাজ যেমন চলছে পুরো জোর কদমে। আগামী 9 তারিখ রয়েছে ছোটো মার পুজো, মানে কোন্নগরের বড় মা শকুন্তলা মা এবং ছোটো মার পুজো রয়েছে আগামী 9 তারিখে। শিল্পী বাদল পালের স্টুডিওর মধ্যে তোমাদেরকে দেখালাম ছোট ছোট রক্ষাকালী ঠাকুর। এই রক্ষাকালী ঠাকুর আজকেই বেরিয়ে যাবে। বাদল পালের স্টুডিওর পাশে ছোটো মার পুজো হয়ে থাকে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ছোটো মার ব্যানার দেওয়া রয়েছে, সামনে রয়েছে ছোটো মার বেদি। এখানে বাঁশ বাঁধার যে কাজ, মানে বাঁশের যে প্যান্ডেলের কাজ শুরু করা হয়ে গেছে। 7 দিন বাকি রয়েছে। আজকে যেমন ছোটো মার পুজো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। শিল্পী বাদল পালের স্টুডিওর মধ্যে তোমাদেরকে দেখালাম ছোটো মা, তারপরে বেরিয়ে এসে বাদল পালের স্টুডিওর ঠিক পাশে তোমাদেরকে দেখালাম ছোটো মার বেদিতে বাঁশের যে কাজ, সে কাজও শুরু করা হয়ে গেছে। 7 দিন পর রয়েছে ছোটো মার পুজো। বেশ কিছুটা হেঁটে আমি চলে আসলাম শকুন্তলা কালীবাড়ির ঠিক আগে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, বাঁশ বাঁধার যে কাজ সে শুরু করা হয়ে গেছে, মানে প্যান্ডেলের প্রথম পর্যায়ে বাঁশের কাজ শুরু করা হয়ে গেছে। সামনের দিকের এই অংশটার মধ্যে যেমন থাকবে 137তম বর্ষ। আর এখানে পুরোটা তিরপল দিয়ে ঢাকা হয়ে যাবে। যারা মানে শুক্রবার রাত্রিবেলা বা শনিবার দিন সারাদিন যে দণ্ডি কাটার যে ব্যাপার, যারা দণ্ডি কাটতে কাটতে আসে, তারা সাধুরঘাট থেকে পালবাড়ি হয়ে এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে চলে যায় শকুন্তলা কালীবাড়ির দিকে। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাব। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, বাঁশ বাঁধার যে কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। এরপরে তিরপল লাগানোর কাজও শুরু করা হয়ে যাবে। আর সামনের দিকে 137 বছর লেখা থাকবে। এখান থেকে মা প্রবেশ করবেন এবং মানুষজন এখান থেকে দণ্ডি কাটতে কাটতে চলে আসবে। বাঁশের যে কাজ এখানে অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। তোমরা মায়ের পুজোর জন্য এখান থেকে ডালা সংগ্রহ করতে পারো। আর এদিকেও যেমন বাঁশ বাঁধার যে কাজ, সে কাজও করা হয়ে গেছে। মানুষজন এখানে পুজো দেওয়ার পর ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছেন, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আর এই রয়েছে মায়ের মন্দির। আগের দিন যখন এসেছিলাম পুরো এই জায়গাটা ফাঁকা ছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি পুরো জায়গাটা জমজমাট হয়ে গেছে। এখানে যেমন রেলিংয়ের যে ব্যবস্থাগুলো, সেগুলো কিন্তু করে দেওয়া হয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতে পারছি। এইদিকে মায়ের মন্দিরের মেন গেট রয়েছে। মানুষজন আজকে পুজো দিচ্ছে। আজকে শনিবার, সামনে শনিবার রয়েছে মায়ের পুজো। আমি তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি, তারপরে এই পাশটাও তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। এই পাশে দাঁড়িয়ে তোমাদের মায়ের মন্দির দেখালাম। আমি চলে আসলাম মায়ের মন্দিরের একদম সামনের দিকে। ওপরে যেমন বাঁশ বাঁধার যে কাজ, সেগুলো কিন্তু করা হয়েছে। আর এই জায়গাটার মধ্যে কিন্তু ভালোই পরিমাণে এখন ভিড় রয়েছে। পুজোর দিনও ভালোই পরিমাণে ভিড় হয়ে থাকে। এখানে ব্যানার দেওয়া রয়েছে শকুন্তলা শ্রী শ্রী রক্ষাকালী মাতার মহাপুজো 25শে বৈশাখ শনিবার, ইংরেজি মাসের 9 মে 2026। বিস্তারিত হ্যান্ডবিলে দেওয়া রয়েছে। এখানে যেমন ব্যানার দেওয়া রয়েছে, এই পাশেও তেমন ব্যানার দেওয়া রয়েছে। আমি আরও একটু সামনের দিকে চলে আসলাম। শকুন্তলা শ্রী শ্রী রক্ষাকালী মাতার মহাপুজো সাম্মানিক সদস্যদের বাৎসরিক চাঁদা নেওয়া হবে সোমবার থেকে, তারিখ 4-5-2026। এখানে যেমন রয়েছে শকুন্তলা শ্রী শ্রী রক্ষাকালী মাতা
বারোয়ারির 137তম বর্ষের মহাপূজার ছাগল বলিদানের কুপন আগামী 2রা মে শনিবার হইতে 7ই মে 2026 বৃহস্পতিবার পর্যন্ত 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সেবা মন্দির থেকে বিতরণ করা হইবে। আমি চলে আসলাম শকুন্তলা মায়ের মন্দিরের মেন গেটের একদম সামনে, আর এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। এই রয়েছে বলির জায়গা। দেখো এখানে যেমন পুজো করা হয়েছে, আজকে শনিবার পুজো দেওয়ার যে লাইন, মানে এই পাশ থেকে কিন্তু পুজো দেওয়ার লাইন রয়েছে, মানুষজন মায়ের বেদিতে পুজো দিচ্ছে। শনিবার দিন মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য ভালোই পরিমাণে ভিড় রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আর যে তোমাদেরকে দেখাই, মায়ের বেদিতে পুজো চলছে। আগের সপ্তাহে আমি অনেক দেরি করে এসেছিলাম, তাই তোমাদের সেরকমভাবে দেখাতে পারিনি। এই সপ্তাহে দেখতে পারছি ভালোই পরিমাণে ভিড় রয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো পুজো কিন্তু চলছে ইতিমধ্যে। মায়ের মন্দিরে ভালোই পরিমাণে ভিড় রয়েছে, কারণ এক সপ্তাহ বাকি, মানুষজন আসছে পুজো দিতে। আর এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটার মধ্যে বেশ কিছু সময় ভিড় হয়ে যাচ্ছে। মানে তোমরা আশা করি বুঝতেই পারছো, আমি চলে এসেছি মেলার মাঠের ঠিক সামনে। এই মাঠে যেমন এখনও মেলা সেরকমভাবে বসেনি, এর ঠিক পাশের মাঠে, মানে এই মাঠটা তার ঠিক উল্টো দিকের মাঠে যেমন মেলা বসছে ধীরে ধীরে, অনেক সামগ্রী কিন্তু চলে এসছে, তোমাদের সাথে শেয়ার করব। বাঁশ দিয়ে গেট তৈরি করার যে ব্যাপার, সেটা কিন্তু করা হয়ে গেছে। আমি যদি ভেতরের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করি এবং তোমাদেরকে দেখাই, দেখো ভেতরের দিকেও কিন্তু অনেক মেলার সামগ্রী চলে এসছে গাড়ি গাড়ি করে। দেখো এদিকে আমার রাইডসের সেকশান, আমি যেটা দেখতে পাচ্ছি অনেক কিছুই চলে এসছে, আবার অনেক কিছু এখনো পর্যন্ত আসেনি, ধীরে ধীরে বসছে। 7 দিন বাকি রয়েছে, তার আগে আশা করি অনেকটাই কাজ এগিয়ে যাবে। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। মায়ের পুজো আসতে এখনও 7 দিন বাকি রয়েছে। 7 দিন আগে আমি আসলাম, 7 দিন পরে আমি আবারও আসবো। মানে আজকের দিনে তোমরা ভাবো যে আজকে যেমন শনিবার, তার পরে শনিবার, আজকের দিনে এখানে কতটা পরিমাণে ভিড় হতে পারে। মানে বেদিতে জল ঢালা এবং দণ্ডি কাটা কিন্তু এই সকালবেলার দিকে মানে শুরু হয়ে যায় মোটামুটি। আমি তো আসার চেষ্টা করি যতটা সম্ভব তোমাদেরকে দেখাই। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, দরকার যেন